আসসালামু আলাইকুম সবাইকে। সো আগামীকালকে তোমাদের সাস্টের ভর্তি পরীক্ষা। সো অনেকটা সময় ধরে আমরা একসাথে সাস্টের প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। আমাদের ব্যাচে অনেকেই ভর্তি ছিল তোমরা। সো অ্যাজ এ বড় ভাই আমি আসলে তোমাদেরকে লাস্ট দিনে আসলে কি কি পরামর্শ দিতে পারি, কিংবা সত্য কথা বলতে আজকে আমরা আসলে তোমাদের সাস্টের এক্সাম হল স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো। সো খুব বেশি একটা সময় নিব না, খুব উল্টাপাল্টা কথা বলবো না, জাস্ট মেইন তোমাকে যেসব কাজগুলো করতে হবে ওই কাজগুলো তোমাকে আসলে বলে দিব, ঠিক আছে? সো চলো আমরা শুরু করে দিই। সো প্রথমে যদি আমি তোমাকে বলি, জাস্ট এখানে আমি 3টা পয়েন্ট আলোচনা করবো। 3টা পয়েন্টের মাঝখানে আসলে তোমার আসলে যাবতীয় সকল কিছু আসলে চলে আসবে। সো প্রথমত হচ্ছে আমাদের সাস্টে ভর্তি পরীক্ষা কয়টা? সাস্টে ভর্তি পরীক্ষা হচ্ছে বিকাল 3টায়। তো মাথায় রাখবা যে তুমি এমন আমরা যদি চিন্তা করতাম যে সকালে ভর্তি পরীক্ষা, তাহলে হয়তো আমরা চিন্তা করতাম যে রাতের মাঝখানে তুমি আসলে সব কিছু পড়ে ফেলবা। রাতের মাঝখানে সব কিছু পড়ে একটা সুন্দর একটা ঘুম দিবা, ঘুম দিয়ে এসে ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে চলে যাওয়া। এটা একটা রুটিন হইতে পারতো, ঠিক আছে? বাট যেহেতু এখন আসলে আমাদের বিকালে ভর্তি পরীক্ষা, এই জন্য কিন্তু তোমার আসলে রুটিনটা আসলে নিজের মতো করে একটু সাজায় নিতে হবে। সো এখন প্রবলেম যেটা হয়েছে কি, এখানে জাস্ট কনসিডারেশন একটা জিনিসই রাখবা, সেটা হচ্ছে যে তুমি যেন এক্সামের আগে প্রায় 6 থেকে 7 ঘন্টা একদম টানা পড়তেছো, এমন যাতে না হয়। এখন এক্ষেত্রে আমি যেটা বললাম যে রুটিন এমন হইতে পারে যে তুমি আসলে কি করছো, রাতে একদম 12টা বাজে ঘুমাই গেছো। রাতে কি করছো, 12টা বাজে ঘুমাই গেছো। এই 12টা থেকে 6 ঘন্টা কিংবা 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা, তাহলে আমাদের 12টা থেকে 6টা বা 7টা, সাপোজ চিন্তা করলাম 7টা, এখন শীতকালে 7টা উঠা টাও, তাহলে চিন্তা করলাম যে 8টায় উঠছো, ঘুম থেকে কয় ঘন্টা ঘুমাইছো, 8 ঘন্টা ঘুমাইছো। সো 8 ঘন্টা ঘুমাই তুমি 8টা বাজে উঠছো। এই 8টা থেকে পরবর্তী কিছু খাবার দাবার আছে, বা তুমি নামাজ কলমা পড়বা, বা এইসব যাবতীয় সকল নেসেসারি জিনিসপাতি করে, এখানে মাঝখানে আসলে তুমি ফজর নামাজ ছিল, ফজর নামাজটা তুমি পড়ার পরে সাপোজ ঘুমিয়ে 4টা বাজে উঠলা। এরপরে তোমার যেসব প্রয়োজনীয় কাজ আছে, তোমার আসলে ব্যাগ গোছানো, তারপর তুমি এক্সাম হলে যাওয়ার আগে আসলে কোন আইডি কার্ড বলো, আইডি কার্ড না, যেটাকে আমরা বলে এডমিট কার্ড বলো, তারপর রেজিস্ট্রেশন কার্ড বলো, ওইগুলো একটা ব্যাগে রাখবা। এইসব জিনিস নিয়ে একটু কথাবার্তা, বা ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা, এইসব কাজে তোমার আসলে অনেক সময় নষ্ট হবে। সো এই সময় নষ্ট করে আমি চিন্তা করলাম যে তুমি আসলে 8টা না, তুমি 9টা থেকে একটু পড়াশোনা শুরু করলা। 9টা থেকে পড়াশোনা শুরু করে তুমি সাপোজ 2 বা 3 ঘন্টা পড়লা। কয়েক ঘন্টা? 3 ঘন্টা করে 12টা পর্যন্ত পড়লা, ঠিক আছে? এই 12টা পর্যন্ত পড়ার পরে তুমি অবশ্যই একটা ভালো একটা ব্রেক নিবা। একটা ব্রেক নিবা। এর মাঝখানে তুমি একটু ঘুমায়ও নিতে পারো। ঘুমায় নিয়ে এসে সাপোজ তোমার পরীক্ষা কয়টা? তোমার পরীক্ষা হচ্ছে 3টায়। তুমি অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে তুমি বের হয়ে যাবা। সাস্টে যদি কেউ সাস্টে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে এখান থেকে দেখা যাবে অনেকে হোটেলে আসো, হয়তো অনেকে মসজিদে আসো, সেই কারণে দেখা যাচ্ছে ডিস্টেন্সটা কিন্তু অনেক। সো অনেকে মনে হইতে পারে যে না, ডিস্টেন্স হচ্ছে ধরো অটোওয়ালা বা সিএনজিওয়ালা বলে দিবে, আরে মামা এখান থেকে তো 30 মিনিটের রাস্তা, বাট তোমার হয়তো দেখা যাচ্ছে জ্যামে পড়ে 1-2 ঘন্টা এমনি লস হয়ে গেছে। তো যেটা হচ্ছে তুমি অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে চলে যাবা। তোমার সাস্টে ভর্তি পরীক্ষা হোক, বা ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা হোক, যেখানে হোক তুমি 2 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে তুমি চলে যাবা, ঠিক আছে? তো যাই হোক, 2 ঘন্টা আগে 3টা 1টা দিকে তুমি রওনা দিয়ে ফেলবা, ঠিক আছে? 1টা দিকে রওনা দিয়ে ফেলবা। সো এই একটার মাঝখানে রওনা দিতে তুমি একটু চাইলে পড়তে পারো, বা হয়তো এমনও করতে পারো যে আসলে একটার আগে একটু পড়তে পারো। বাট এতটুকু মাথায় রাখবা যে এইখান থেকে সাপোজ 9টা থেকে 12টা, প্রায় 3 ঘন্টা পড়ছো। এই 3 ঘন্টা পরে তুমি যদি আরও না পড়ো, কারণ এই এত ঘন্টা বা 5-6 ঘন্টা যদি একদম টানা পড়ো, তোমার ব্রেন কিন্তু অলরেডি দুর্বল হয়ে গেছে। এই দুর্বল ব্রেন নিয়ে তুমি যদি পরীক্ষা দিতে যাও, তুমি যতই পড়ে যাও না কেন, তাও লাভ হবে না। এটা একটা জিনিস। আরেকটা জিনিস করতে পারো যে এই ঘুমের ব্যাপারটা বা এই রুটিনের ব্যাপারটা তুমি এমনও করতে পারো যে তুমি হয়তো বা রাতে পড়ো, তাহলে এখানে আসলে এই রুটিনটা ব্রেক করার দরকার নেই। তুমি রাতে সারাক্ষণ পড়ো। রাতে কি করো? সারাক্ষণ পড়ো। সাপোজ 12টা থেকে পড়াশোনা শুরু করছো, 12টা থেকে পড়াশোনা শুরু করে সাপোজ 5টা বা 6টা পর্যন্ত পড়ছো। এরপর ধরো ফজর নামাজ পড়ার পরে তুমি ঘুমায় পড়ছো। তাহলে ফজর নামাজ পড়ার পরে বা 5টা বা 6টার দিকে তুমি ঘুমাইতে গেছো। সো 6টা থেকে সাপোজ 6 ঘন্টা কিংবা 7 ঘন্টা, তো 6 ঘন্টা যদি হয় তাহলে 12টা, ঠিক আছে? এই 12টা পর্যন্ত তুমি কি করলা? ঘুম দিলা, ঠিক আছে? একটা ভালো একটা ঘুম দিলা। এই 12টার পরে তুমি সাপোজ এরপরে যে প্রয়োজনীয় জিনিসপাতি আছে, যে গোছানো জিনিসপাতি, তারপর একটু নামাজ পড়া, তারপর একটু খাবার দাবার করা, এইসব খাবার দাবার পিছনে টাইম দিবা। টাইম দিয়ে জাস্ট হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট একটু জাস্ট আগে জিনিসটা একটু রিভিশন দিতে পারো। এই কাজটা তুমি জাস্ট ওই যে হলে যাওয়ার টাইমে যে আছে না, ওই হলে যাওয়ার টাইমে তুমি একটু রিভিশন দিতে পারো। ব্যাপারটা বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি কথা। সো আমি যেটা বলতে চাচ্ছি যে 5 থেকে 6 ঘন্টা টানা না পড়ে, ব্রেনটাকে এত দুর্বল না করে, এর মাঝখানে অবশ্যই একটু হলে একটু ব্রেক দিবা, ঠিক আছে? ওকে, সো এই কাজটা করছো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের রিভিশন। সো রিভিশনের ক্ষেত্রে এখন কি আমাদের নতুন কিছু পড়ার সুযোগ আছে? অবশ্যই নাই। যা পড়ছি তাতে রিভিশন দিবা। এখন রিভিশনের ক্ষেত্রে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো রিভিশন দিব, ম্যাথের ক্ষেত্রে সেম সূত্রগুলো রিভিশন দিব, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরিগুলো রিভিশন দিব। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবো? থিওরিগুলো রিভিশন দিব। এর বাইরে কিছু করার দরকার নেই। বায়োলজির ক্ষেত্রেও জাস্ট আমরা একটু দেখে যেতে পারি এরা। এরপরে চলে যাবো একদম এক্সাম হলে যাওয়ার আগে আমরা যেটা মাথায় রাখবো, অবশ্যই টাইমলি পৌঁছানোর চেষ্টা করব। টাইমলি পৌঁছানোর জন্য আগে রওনা দিব, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আইডি কার্ড,
সরি আইডি কার্ড না, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো সব ঠিকঠাক আছে কিনা। আমরা চেষ্টা করবো 2টা ক্যালকুলেটর নিয়ে যাইতে। কয়টা ক্যালকুলেটর? 2টা ক্যালকুলেটর নিয়ে যাইতে। 2টা ক্যালকুলেটর কেন? কারণ হয়তোবা আমাদের ইন্টিগ্রেশন হয়তোবা হচ্ছে এমন একটা ক্যালকুলেশন দিয়ে করে রাখছি যেখানে দেখা যাচ্ছে যে এটা পড়ে আছে, মানে একদম মানে কি বল ডেড হওয়ার মতো অবস্থা। আর একটা ক্যালকুলেটর দিয়ে যাতে আমি অন্য একটা ক্যালকুলেশন করতে পারি, কিংবা হয়তোবা একটা ক্যালকুলেটর নষ্ট হয়ে যেতে পারে। সো এখন ব্যাপারটা হচ্ছে কি তোমাদেরকে 2টা ক্যালকুলেটর অ্যালাউ করবে কিনা। প্রথম কথা হচ্ছে অ্যালাউ করবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোথাও অ্যালাউ না করে তাহলে হচ্ছে আরেকটা ক্যালকুলেটর আরেকজনকে দিয়ে দিবা, আব্বু আম্মুকে দিয়ে দিবা, সমস্যা তো নাই। সো এই হচ্ছে কথা। সো ক্যালকুলেটর 2টা নিয়ে যাবা। আর যাওয়ার সময় একটা পানির বোতল, যদি পারো পানির বোতল না নিয়ে পানির বোতলের মধ্যে একটু গ্লুকোজ নিয়ে যাওয়া, কিংবা যদি মনে হয় যে আমি ড্রিঙ্কস নিয়ে যাবো, ড্রিঙ্কসও নিয়ে যেতে পারো। কারণ এইখানে আছে তোমার কি আছে, এখানে আছে আমাদের এই গ্লুকোজ আছে। এই গ্লুকোজটা তোমার কি করবে, ব্রেনটাকে হচ্ছে কর্মক্ষম রাখতে হচ্ছে সহায়তা করবে, এটা একটু মাথায় রাখবা। সো এই হচ্ছে কথা। আমরা আসলে পানির বোতল নিয়ে যাবো, পানির বোতল গ্লুকোজ নিয়ে যাবো। এরপরে ঢোকার সময় দেখবা অনেকে অনেক কিছু পড়তেছে। তো তুমি চাইলে পড়তে পারো। তুমি যদি আগের এক্সামগুলোতে কিংবা হচ্ছে তোমার যে লাইফে যতগুলো এক্সাম দিছো ওইগুলোতে যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যেখানে তুমি আসলে পরীক্ষার আগে কিছুক্ষণ আগে বা 1 মিনিট 5 মিনিট 10 মিনিট আগেও তুমি একদম সারাক্ষণ পড়ো, তাহলে আমি বলবো যে তুমি পড়তে পারো, ঠিক আছে। যদি না পড়ে থাকো তাহলে দরকার নেই, তাদেরকে দেখে আসলে নতুন করে পড়ার কিছু দরকার নেই, ঠিক আছে। সো তারা যেহেতু পড়তেছে তারা এমনও চান্স পাবে না, অন্য চান্স পাবে না, ঠিক আছে। এটা ধরে নিয়ে এক্সাম হলে ঢুকে যাবা। এক্সাম হলে ঢোকার পরে তুমি কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই। এটাও আসলে কি হচ্ছে, এটা আসলে ডিপেন্ড করে। যেমন অনেক স্টুডেন্ট আছে যারা আসলে মানে ধরো অনেক ভালো স্টুডেন্ট, তারা দেখা যাবে অনেক সাথে কথা বলে হচ্ছে মানুষদেরকে একদম মানে ওইখানে একদম নাই করে দেয়। নাই করে মানে কি, মানে ওকে জিজ্ঞাসা করা শুরু করে যে তুই এই জিনিসটা পড়ছস, এই জিনিসটা কিন্তু আমি পড়ছি, এই জিনিসটা কিন্তু ফার্স্ট এবার আসতে পারে। সো ওর কথা শুনে তোমার মনে হবে না সে তো এবার ফার্স্টই হবে, আমি তো এগুলো কিছুই পড়ি নাই, তাহলে মানে আমার আর কোনো চান্স নাই। সো ওইখানে যে ওর যে কনফিডেন্সটা তুমি লো করছো, ওর যে কনফিডেন্সটা লো হচ্ছে, ওইখানে দেখবা যে ওর পরীক্ষা শেষ। ওর কি পরীক্ষা শেষ? তুমি যদি এরকম স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি সবকিছু পারো, তুমি অলওয়েজ কি করতে পারো, ওইখানে যে বলতে পারো যে না আসলে আমাদের এই জিনিসটা আসতে পারে, ওই জিনিসটা আসতে পারে, কনফিডেন্টলি যদি তুমি বলতে পারো তাহলে হইছে, তাহলে হচ্ছে তুমি করো, সমস্যা নাই। অন্যদেরকে একদম মানে কম্পিটিশন যদি আসলে মানে কমাই দিতে পারো এটা তো ভালোই। বাট তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি আসলে খুব একটা কনফিডেন্ট না, মানে সাস্টের প্রতি আসলে মানে অত প্রিপারেশন নাও না, যাই কি করতেছো এমন জনের সাথে কথা বলতেছো যে তোমাকে আসলে ডিমোটিভেট করতেছে, তোমাকে আসলে তোমার মোটিভেশন একদম নামাই দিচ্ছে, তোমার কনফিডেন্স একদম নামাই দিচ্ছে, তাহলে তোমার লাভ নাই। লাভ আছে কি, বেস্ট হচ্ছে কি তুমি কারোর সাথে কথা বলবা না, কারোর সাথে কথা বলার দরকার নেই। তোমার যদি ফ্রেন্ড কারোর সাথে দেখা হয় তার সাথে একটু হাই হেলো করবা, হাই হেলো করে জাস্ট হচ্ছে বসে যাবা। বসে গিয়ে কি করবা, চিন্তা করার চেষ্টা করবা যে আসলে কি পড়তেছো, মানে কি পড়ছিলা, কি আসতে পারে, এইসব জিনিস নিয়ে একটু চিন্তা করতে পারো, ঠিক আছে। এরপর তোমার যখন খাতাটা দিবে, এমসিইউর খাতা দিবে, তখন তুমি আগে সবার আগে দেখবা যে 5 মিনিট আগে তোমাকে প্রশ্ন দিয়ে দিছে, প্রশ্নকে সবগুলো দেখবা, সবগুলা কি 80টা এমসিকিউ আছে কিনা, 80টা এমসিকিউ আছে কিনা সেটা দেখার চেষ্টা করবা, সবগুলা কাগজে প্রিন্ট আছে কিনা। এইখানে এই 5 মিনিট তুমি যে কাজে লাগে খুব আগে যাবা এমনটা না, বাট তুমি এই 5 মিনিট যদি লস করো বলতে যে মাঝখানে দেখা যাচ্ছে যে কোনো একটা পেজে তোমার আসলে কোশ্চেন ওঠেই নাই বা অর্ধেক উঠছে, এইটার কিন্তু ধরা খাবা কিন্তু যদি না মানে স্যারকে বলো। যদি পরীক্ষার মাঝখানে যা দেখো যে এটা এমন হয়েছে, স্যারকে দিবা, স্যার দেখা যাচ্ছে এটা ঠিক করাইতে আসলে তোমার পরীক্ষার মাঝখানে অনেক টাইম চলে গেছে। সো এই 5 মিনিট যেটা করবা সেটা হচ্ছে সব জায়গায় প্রিন্ট ঠিক আছে কিনা, 80টা এমসিকিউ আছে কিনা সেটা তুমি দেখবা, ঠিক আছে। এই 80টা এমসিকিউ যখন দেখতে যাবা তখন আলটিমেটলি তুমি ধারণা পেয়ে যাবা যে আসলে কোন কোশ্চেনগুলো আসছে, কোন সহজ আসছে, কোনটা কঠিন আসছে। সো কোনটা আগে দেখাবা কোনটা পরে দেখাবা এটা আসলে এখন ডিসাইড হয়ে যাওয়ার কথা, ইটস আপ টু ইউ। বাট আমি পার্সোনালি সাজেস্ট করি যে কেমিস্ট্রিটা সবার লাস্টে দেখানো, কারণ লাস্টের দিকে আমাদের মাথা খুব একটা কাজ করে না, কেমিস্ট্রি ক্ষেত্রে থিওরিটিক্যাল পার্ট জিনিসপাতি অনেক বেশি আসে। সো আমরা কি করতে পারি, লাস্ট মোমেন্টে একদম না চিন্তা করে দাগাইতে পারি। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যদি লাস্ট মোমেন্টে দাগাইতে চাও তাহলে মাথা তো এক কাজ করেই না, আর ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে মাথা কাজে লাগাইতে হয়, সো তখন কিন্তু মোটামুটি ধরা খেয়ে যাবা। ইটস আপ টু ইউ। বাট যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার যেটা স্ট্রং পয়েন্ট ওটা সবার আগে দাগাবা, যেটা তোমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে সেটা তুমি সবার আগে দাগাবা, এই এতটুকু কথা। আর এই দাগানোর ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে আমাদের 3টা বা 4টা রানে ভাগ করা। 3টা বা 4টা রানে ভাগ করা মানে কি, প্রথমে জায়গায় ফেলবা যেখানে তুমি একদম কোনো ধরনের কনফিউশন নাই। তোমার যদি মনে হচ্ছে যে কোনো একটা এমসিকিউতে একটু কনফিউশন হইতে পারে, এটা হয়তো এটা আনসার না, তাহলে এটা দাগানোর দরকার নেই। এরকম কয়েকটা রানে ভাগ করবা। সাপোজ এই একটা রানে তুমি পাইছো 40টা আনসার দাগাই ফেলছো, আর আছে কয়টা, আর আছে হচ্ছে 40টা, তাই তো। তাহলে এরপরে রানে দেখার চেষ্টা করবে যে কোনটা তুমি মোটামুটি হলে পারো, অপশন এলিমিনেশন করে, হ্যান্ড ক্যালকুলেশন করে বা ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করে মোটামুটি হলে তুমি হচ্ছে কি করতে পারো, বুঝতে পারতো যে এটা হয়তো বা আনসার হইতে পারে। তো ওইখান থেকে তুমি এক্সট্রা সাপোজ হচ্ছে আরও 20টা দাগাইলা, আর 20টা তুমি পারোই না। আমি এর আগের ভিডিওতে তুমি দেখবা যে আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবা, আগের ভিডিওতে আমি বলে দিছি যে আসলে কেন তোমার 80 থেকে 80তে দাগানো উচিত, কেন যতই নেগেটিভ মার্কিং থাকুক না কেন তোমার আসলে যত বেশি আনসার করা উচিত, মানে যত বেশি পারো তত বেশি আনসার করা উচিত। যদি এখানে 20টা আন্দাজেও দাগানো যায় তাও আন্দাজে দাগাবা, ঠিক আছে। এটা আমি তোমাকে বলে দিয়েছিলাম। যদি মনে হয় যে না ভাইয়ের উপর বিশ্বাস করবো না তাহলে দাগানোর দরকার নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে বাকি রানগুলো সাপোজ হচ্ছে 10টা বা আরও 10টা করে এভাবে দাগাই ফেলবা, ঠিক আছে। 3টা বা 4টা যদি তুমি রান অ্যাপ্লাই করতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে তোমার আসলে এখান থেকে একটা ভালো মার্কস মানে আনা
কোনো সমস্যাই না। আর আমরা জানি যে এখানে কাট মার্কস কত হতে পারে, কাট মার্কস আসলে আমরা তাও জানি না, তাও আমরা ধারণা করতে পারি 40 থেকে 50-এর মধ্যেই থাকবে, 40 থেকে 50-এর মধ্যেই থাকবে। যদি বেশি ইজি হয় তাহলে 50-এর বাইরে যাইতে পারে, বাট নর্মালি 40 থেকে 50-এর মধ্যেই থাকবে। ডান। আচ্ছা, এরপরে মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কয় ঘন্টা পরীক্ষা, 1.5 ঘন্টা পরীক্ষা। সাস্টের প্রশ্ন এমনিও কঠিন হয়। সো 1.5 ঘন্টার মাঝখানে দেখবা যে এমন একটা সময় আসবে যেখানে আসলে তোমার মাথা কাজ করতেছে না, তোমার লিখতে ইচ্ছা করতেছে বা হচ্ছে দাগানোর ইচ্ছা করতেছে, ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছে, তোমার মাথার কাজ করতেছে না। ওই টাইমে যদি তুমি আরও চেষ্টা করো তাহলে দেখবা যে অনেক বেশি আরও পিছিয়ে যাবা। তখন দেখা যায় যে মাথায় মানে চোখে কিছু দেখতেছো না, মাথায় আর কিছু কাজ করতেছে না। ওই 5 মিনিট বা একটা 5 মিনিট একটু কী করবা, 5 মিনিট একটু হয়তো বা একটু নিচের দিকে তাকায় থাকতে পারো, বা একটু হচ্ছে রিল্যাক্স করতে পারো, বা হচ্ছে তোমার হাতে যে পানির বোতলটা আছে বা গ্লুকোজ আছে ওইটা খাইতে পারো, বা তোমার যদি মনে হয় যে তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুমে একটু চোখে পানি দিয়ে আসবা, ওয়াশরুমে গিয়ে একটু 5 মিনিটও ওয়েস্ট হবে না, 2-3 মিনিটের মাঝখানে একটু পানি টানি দিয়ে চলে আসছো। সো ওই যে 5টা মিনিট ওয়েস্ট করছো বা 5টা মিনিট যে খরচ করছো, ওইটা দেখবা যে তোমার বাকি এক্সাম বা বাকি যেগুলো আছে দাগানোর বাকি আছে ওগুলার দাগানো যে এফিসিয়েন্সিটা সেটা বাড়াই দিবে। ঠিক আছে, যাই হোক, যেটা বললাম যে এখানে আমাদের এক্সাম হলে আসলে তেমন স্ট্র্যাটেজি ফলো করে লাভ নাই, বাট তুমি যা যা পড়ছো এগুলো যাতে একদম সুন্দর করে ডেলিভার করতে পারো তাহলে এগুলোর জন্য এগুলো অবশ্যই ফলো করবা। ঠিক আছে, এই তো, এর বেড়া তেমন কিছু বলার নাই। তোমরা যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে একটু কমেন্ট করতে পারো। সো কমেন্টের মাঝখানে আমি চেষ্টা করবো আজকে রাতের মধ্যেই আমি সবগুলো আনসার দেওয়া। ঠিক আছে, সো কমেন্ট করতে থাকো বলতে কি তোমার কনফিউশন খুব একটা থাকার কথা না, তাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে কমেন্ট করলে আমি আনসারটা দেওয়ার চেষ্টা করবো। এই তো, সবাইকে বেস্ট অফ লাক। আর আর এক্সাম তো দিচ্ছ, এক্সাম দেওয়ার মাঝখানে কারো কোনো সমস্যা হলে বা এক্সামটা কেমন হয়েছে আমাকে একটু কাইন্ডলি জানাও, কারণ সাস নিয়ে আসলে আমি আসলে এর আগের বছর থেকে অনেক সাস নিয়ে আসলে সিরিয়াসলি কাজ করতেছি। সো যেটাই বললাম যে আসলে এক্সাম কেমন হয়েছে সেটা আমাকে জানাও, গ্রুপে জানাইতে পারো বা আমাকে ইনবক্সে জানাইতে পারো। আর এক্সামের পরে তোমার রেজাল্ট কেমন হয়েছে, তুমি আমাদের কোর্সে ছিলা কি না, সো এটাও আমাকে একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাইকে বেস্ট অফ লাক, ফি আমানিল্লাহ।